নমস্কার। আজকে আমি নিয়ে এলাম একদম সেরা স্বাদের আলু দিয়ে ছোলার ডাল। লুচি, পরোটা বা রুটির সাথে এই ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম কম সময়ে কিভাবে আর কি মশলা দিয়ে খুব সহজে এটা বানিয়ে নিলাম, পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছোলার ডালটি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলু আর ছোলার ডাল প্রেসার কুকারে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়েছি তাতে। দিয়ে আমি প্রেসার কুকারে ৪ টে সিটি দিয়ে নিলাম। ৪ টে সিটি দিয়ে নিয়ে সেটাকে আমি আলাদা করে নিলাম, সরিয়ে নিলাম। এবার কড়াইতে আমি একটুখানি জিরে ফোড়ন দিলাম। জিরেটা যখন একটু ফুটে উঠবে তখন তাতে আমি তেজপাতা দিলাম আর শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি ওতে একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটি দিলাম। আদাটি একটুখানি নাড়াচাড়া করব যাতে ওর মধ্যে গন্ধটা খুব ভালো বেরিয়ে আসে, সুগন্ধ আসে। আদাটা একটু নাড়াচাড়া করার পরে এবার আমি ওতে একটুখানি রসুন গ্রেট করে রেখেছিলাম, সেই রসুনটিও দিয়ে দেব। রসুনটি আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমার রান্নাতে তেল একদম নাই বললেই হয়, খুব অল্প তেল। জিরে ফোড়নে যেটুকু তেল লাগে আমি সেটুকু তেল দিয়ে রান্না করেছি, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এরপর আমি পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ কুচিটা দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প একটুখানি আমি নুন দেবো, তাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়, রান্নাটা হয়। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি তার মধ্যে এবার একটু নাড়াচাড়া করব আমি, যাতে একটু ভালো লাগে। এবার আমি তাতে একটু টমেটো দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম। আর কিছুই মশলা দেবো না আমি এতে। খুবই হালকা, সকালের জলখাবারে বানাচ্ছি তো। এরপর একটু নাড়াচাড়া করার পরে ওই ছোলার ডাল আর আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ফুটতে দিলাম। মিনিট ৪-৫ একটু ফুটবে। ফোটার পরে ডালটি আমার তৈরি হয়ে যাবে। তখন তো আমি একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা দেওয়ার পরে আমার রান্নাটি পুরো রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আমি এটা পরিবেশন করতে লাগবো। যদি ভালো লাগে লাইক, শেয়ার করবেন। থ্যাংক ইউ।